Hi friends, welcome back to my channel, my kitchen and vlogging বন্ধুরা সবাই কেমন আছো? This is my Tuesday evening vlog. তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আইয়া তোমাদের খুব ভালো লাগবে। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি আর তোমাদের সঙ্গে দাঁড়াও একটা জিনিস, একটা না কয়েকটা জিনিস শেয়ার করব, মানে দেখাবো তোমাদেরকে। সেদিনকে বলেছিলাম না যে মিন্ত্রাতে অর্ডার দেবো রাত্রিবেলা, আগের দিনের ব্লগে। তো সেই পার্সেলগুলো চলে এসেছে, মানে জাস্ট দুদিনের মধ্যে পার্সেলগুলো চলে এসেছে। 17th অব্দি ডেলিভারি ডেট ছিল, বাট দুদিনের মধ্যে দেখছি পার্সেলগুলো চলে এসেছে। যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই, তার আগে একটুখানি কফি নিয়ে আসি, কফিটা খেতে খেতে তোমাদের সঙ্গে আমি জিনিসগুলো শেয়ার করবো। দাঁড়াও। চা বানানো হচ্ছে, কফি বানানোর ঝামেলাটাও কম, আর আমি এমনি টি লাভার নেই, কফি লাভার। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে কফি খেতে এত ভালোবাসতাম, গরমকালেও আমি বললাম কফি খাবো। আর আমার মা কি বলতো জানো, বলে গরমকালে কফি খেলে লোকে পাগল হয়ে যায়। আমি আমার সরল মনে ছিল, বিশ্বাস করতাম। আমার তো কফি বানানো হয়ে গেল, এবারে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যে পেছনে দেখতেই পাচ্ছ পার্সেলগুলো। দাঁড়াও, আগে কফিটা খেয়ে নিই। এসছি তো কিছুক্ষণ আগে, মোটামুটি আমি 5:30টার মধ্যেই ঘরে ঢুকে যাই। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটা শুরু করি। তো দাঁড়াও, ঠান্ডা হয়ে যাবে কফিটা, না তো না খেতে পারে। তো তোমাদেরকে বলেছিলাম সেদিন ঘুরতে যাব, তো কদিন বাদেই যাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো এখন শেয়ার করবো ব্লগে আমি কোথায় যাচ্ছি কি। আগেরবার হিমাচল ব্লগটা তো আমি পুরো কমপ্লিটই করতে পারিনি, মানে ভেবেছিলাম কিছু, অ্যাকচুয়ালি আমারও দোষ ছিল। কি বলো তো, তোমাদেরকে বলেছিলাম সব কিছু শেয়ার করবো, তোমরা ভালো রেসপন্সও দিয়েছিলে ভিডিওটাতে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কত লেগেছে, কি কোথা থেকে কিভাবে কি করলাম, সব কোন কোম্পানির ট্রাভেল এজেন্সির থ্রু গেছি, সবকিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার কাছে কি হয়েছিল, আগেরবার ভিডিও ডিলিট হয়ে গেছিলো একটা প্রবলেমের জন্য। তো তারপর আর কিছুই শেয়ার করতে পারিনি। জাস্ট আমি সোলাং ভ্যালি আর একদিন, হ্যাঁ জাস্ট সোলাং ভ্যালি আর আমাদের কলকাতা থেকে দিল্লি, না দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিটাও আমি নিইনি, জাস্ট দিল্লি থেকে হিমাচল এন্ট্রিটুকুই আমি মনে হয় নিয়েছিলাম, ওইটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সোলাং ভ্যালিটাই শেয়ার করতে পেরেছিলাম। তারপরে যে কুফরিতে গেছি, মানে সিমলা গেছি, হিড়িম্বা টেম্পল, হিড়িম্বা টেম্পল সব কিছুই যে গেছি। অ্যাকচুয়ালি আমরা বেঙ্গলিরা তো হিড়িম্বাই বলি, ওরা হারিম্বা বলে, তো নন বেঙ্গলিজরা। তো যাই হোক, সব কিছু আমি ভেবেছিলাম যে শেয়ার করব, কিন্তু সেই ভিডিওগুলো অ্যাকচুয়াল সব ডিলিট হয়ে গেছে। তারপরে কুলু মানালিতে যখন গেছিলাম, ওখানে যে মানে শাল যা সব কিনেছিলাম ওখানকার, সেগুলোও ভেবেছিলাম তোমাদের সঙ্গে দেখাবো, মানে সব কিছু ওখানকার ডিটেল সব ডিলিট হয়ে গেছিলো। তো এবার আর সেই ভুলটা করবো না। অ্যাকচুয়ালি আমারই ডিলে করার জন্য আমি ভেবেছিলাম ভিডিওটা একটু ডিলে করে দেবো, ধীরে সুস্থে ভালো করে এডিট করে, কিন্তু এমনই ডিলে করেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, সেটা দিতে পারিনি, আর কি করা যাবে। এবারে ব্লগটা আমি ভালো করে তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করবো সব কিছু তোমাদেরকে, মানে কোন ট্রাভেল এজেন্সির থ্রু যাচ্ছি, কি কি সব কিছু এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও, আগে কফিটা খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে আমি কি নিয়েছি সেটা শেয়ার করছি। দাঁড়াও, ফার্স্টে এটা দিয়ে শুরু করি। আর এগুলো এসেছিল অফিসে, তো হয় না সবাই বলে একটু দেখাও একটু দেখাও, তো আমি সেই জন্য ওখানে কেটে ফেলেছি। তো তোমাদেরকে দেখাবো বলে আবার প্যাকেটে ভরে টরে রেখেছি, দেখাবো বলে কেন, বাড়িতে আনতেও তো হবে। আগে এটা দেখিয়ে নিই। এই টি শার্টটা নিয়েছি, এই টি শার্টটা নিয়েছি, মানে এটা জিন্সের সাথে পরতে পারবো, ভালো লাগবে। এটা হচ্ছে রোড স্টারের, আর এরকম এরকম, আর হাতে এরকম রেড এরকম দেওয়া আছে। আর তারাও এটাও গেল একটা, এটাকে স্পোর্টিও বলা চলে, মানে স্পোর্টি টি শার্ট গুলোও বলা চলে। আর এরপরে তোমাদেরকে দেখাই এই জ্যাকেটটা, সেটাই। তো এই হচ্ছে জ্যাকেটটা, উপরটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালার, আর নিচটা তো দেখতেই পাচ্ছ অনেকটা পার্পল টাইপের কালারটা। এক সেকেন্ড দাঁড়াও। তো এটা হচ্ছে এই, এটা কিন্তু কোনো হুডি নেই, মানে নর্মাল। আমি এমনিতে নর্মালি হুড দেওয়া প্রেফার করি, বাট এটাই হুড নেই। এটা এমনি দেখতে খুব ভালো লাগছিল বলে নিয়ে নিলাম, মানে জাস্ট জিন্সের সাথে ভালো লাগবে।
আর বেসিক্যালি জিন্সই পরবো, এগুলোর সাথে তো আমি চুড়িদার ফুড়িদার পরবো না। তো এটা, তবে এটার একটা প্রবলেম হয়েছে কি বলতো, এই পকেটটা না এইরকম জায়গায়, মানে পকেটে হাত দেবো সেটা বা কোনো জিনিস রাখলে হয়তো পড়ে যেতে পারে এরকম। অ্যাকচুয়ালি কি হয়, এই জায়গাগুলোই তো পকেটগুলো থাকে। এটা হচ্ছে এই গেল এটা একটা, আর হচ্ছে এই একটা, হচ্ছে একটা চুড়িদার। এটা হচ্ছে দুপাট্টাটা, মানে ওড়না, চুড়িদার হচ্ছে প্যান্টটা, আর হচ্ছে জামাটা। কাজটা ক্যামেরাটা অ্যাকচুয়াল মনে হয় ব্লু ব্লু দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ব্লু না। এই কটাই ছিল, মানে এখন শুধু একটা জুতো আসবে HRX এর। আমার HRX এর জুতো ভালো লাগে ভীষণই, মানে আমার খুব কমফোর্ট ফিল হয়। অ্যাকচুয়াল আগেরবার যখন গেছিলাম হিমাচলে, তো তখন HRX-ই নিয়েছিলাম। তো HRX-টা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার পরে হাঁটতে খুব কমফোর্ট ফিল হয়, বা মানে খুব ভালো। আর বরফ টরফে মানে ঠান্ডায় কোথাও গেলে কি বলতো, ঠান্ডা লাগে না পায়ের তলাটা। এবার চাই কিচেনে আজকে তোমাদের সঙ্গে তরকারি রেসিপি শেয়ার করবো, আগেই বলে দিলাম, তো তোমরা কিন্তু দেখতে থাকো। ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, আর এখানে শুধু তরকার ডাল আছে তা না, মানে গোটা সবুজ মুগ আছে তা নয়, এতে ছোলার ডাল, কিডনি বিন সবই আছে। আর ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে ডালটাকে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করতে বসানোর সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। রান্নার সময় কিন্তু নুনটা ব্যালেন্স করে দিতে হবে। আর এবারে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এই ফাঁকে আমি মশলা করিনি, মশলা বলতে কোনো বাটা মশলা তো না, আমি 3টে বড় পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি টুকরো করে নেব। তবে খুব ডুম্বো ডুম্বো হবে না, যেরকম দেখালাম এরকম সাইজের টুকরোগুলো হবে। আমি যে তরকারিটা বানাচ্ছি এটা কিন্তু রসুন পড়বে না। যাই হোক, আমার পেঁয়াজ টুকরো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন আদাকে কুচিয়ে নিলাম। আর এবার আমার ডালও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তবে ডালের জলটা শুকিয়ে নেব। শুকিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর সর্ষের তেলকে মিক্সড করে গরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঘিটাই কিন্তু আসল, এটাই ফ্লেভার আনবে অ্যাকচুয়াল, মানে গন্ধটা। আর এরপর বাটার দিয়ে দিলাম। তবে যে শিখিয়েছিল সে কিন্তু ডালটা ইউজ করতে, তবে ডালটা তো হেলথের জন্য ভালো না। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে, তবে ভালো মতো ভাজা হবে না, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা আদাগুলো। এবার আদা আর পেঁয়াজকে কিন্তু ভাজা ভাজা মতন করতে হবে, দেখতেই পাচ্ছ, কারণ আদা নাইলে কাঁচা স্মেল আসবে। আর আমি মাঝে না টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর 2টো মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি। আর এবারে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো টুকরো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। টমেটোটা হালকা নরম হয়ে আসবে তখন আমি কড়াইয়ের মাঝে মানে তেলটা একটু ভাগ করে নেব, আর সেখানে আমি 2খানা ডিম দিয়ে দিচ্ছি। আরও বেশি পরিমাণ হলে আরও বেশি ডিম লাগে, আর একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। এবারে ডিমটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ ডিম তরকারি মানে এগ তরকা হলে তো একটু ডিম লাগেই, নাইলে ঠিক ভালো লাগে না। আর দেখো ডিমটাও জমাট বেঁধে এসছে মোটামুটি। নাড়াচাড়া করতে করতে একটু করে রেস্ট করাতে হবে, তাতে করে ডিমটা জমবে। আর তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। কি বলতো, প্রেশার কুকারে করলে ডালটা আরেকটু সেদ্ধ হলে ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি প্রেশারে তো করিনি। আর এবারে আমি একটুখানি জমাট হতে দিলাম, মানে সেই মুহূর্তে নাড়াচাড়া করলে চলবে না। আর সব শেষে ফ্লেভারের জন্য আবার একটুখানি ঘি দিয়ে দিতে হবে, দিয়ে স্মেলটা লক করে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আমি একটুখানি নিয়ে চলে এসেছি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। যেমনই হোক নিজে বানিয়েছি,
গরম। ভালোই হয়েছে, খারাপ না, ভালোই লাগছে এমনি, মানে টেস্টটা ভালো এসছে। আর এটা তো পাঁচমিশালি রকমের, মানে তরকার ডালটা তো প্রপারলি নয়, তো এটা ছোলার ডাল আছে, কিডনি বিনস আছে, তারপর ছোলা আছে। অ্যাকচুয়াল তরকার ডালে তো এগুলো কিছুই থাকে না। তো যাবো এবার, একটু পরে যাবো, মানে পরোটা বানাবো। আজকে রুটি ফুটি কিনে আনবো না। তো তোমাদের সঙ্গে একবারে ডিনার করে দেখা হচ্ছে আবার। ডিনার করে তো চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। আর এখন রাত্রি 12:30 মতো বাজে, অনেকটা রাত হয়ে গেছে। আসলে মাঝখানে যে শুধু ডিনার করেছি তা নয়, কিছু তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে হবে। আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, টাটা।